ফর্মুলা 6 অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃত ওই ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি নাবোধক অর্থাৎ নই নও নয় কতার হয় তাহলে ইংরেজি করার সময় হ্যাভ নট বিন হ্যাজ নট বিন বসে। যেমন দে হ্যাভ নট বিন ইল ফর 3 months, তারা 3 মাস যাবৎ অসুস্থ নয়। ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে না। দে হ্যাভ নট বিন প্লেয়িং ফর 2 hours, তারা 2 ঘন্টা যাবৎ খেলা করছে না। একটা বিষয় একটু লক্ষ্য করেন, ফর এবং সিন্স ব্যবহার হচ্ছে এখানে। তো ফর হচ্ছে নির্দিষ্ট একটি সময় বোঝানোর জন্য ফর ব্যবহার হয়। যেমন ফর 3 months, 3 মাস যাবৎ। যেমন ফর 2 hours, 2 ঘন্টা যাবৎ। তো নির্দিষ্ট একটি সময় বোঝানোর জন্য ফর ব্যবহার হয়। আর সময়ের ব্যাপ্তি বা পরিমাপ বোঝানোর জন্য সিন্স বসে। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে। তো আশা করি যদি সম্ভব হয় পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। ফর্মুলা 7 বাংলা ভাষায় সংখ্যাবাচক নাউনের পূর্বে একক সংখ্যা ব্যবহার করলেও চলে, না করলেও চলে, কিন্তু ইংরেজিতে এ এন অবশ্যই ব্যবহার করতে হয়। যেমন ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা একটি পুরাতন শহর। হাসান ইজ এ ব্রাইট স্টুডেন্ট, হাসান একজন ভালো ছাত্র। কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, কামাল একজন সুবোধক বালক। ফর্মুলা 8 ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ এর পূর্বে এ এন বসে না, কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে একবচন বোঝানোর জন্য এ এন বসে। তো অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ দ্বারা নাউনের দোষ গুণ বা অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো এখানে লক্ষ্য করেন, শি ইজ এ বিউটিফুল, সে সুন্দরী। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে সুন্দরী বালিকা। বিউটিফুল এর পরে নাউন হচ্ছে গার্ল, এটা বসছে। তো এর জন্য এ অ্যাডজেক্টিভের পূর্বে বসানো লাগছে। ইট ইজ ভেরি হার্ড, এটা খুব শক্ত। ইট ইজ এ ভেরি হার্ড ওয়ার্ক, এটা খুব শক্ত কাজ। ফর্মুলা 9 ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহার করলে সেটা নাউন হয়ে যায় এবং বহুবচন বোঝায়। যেমন দি ব্লাইন্ড ক্যান নট সি, অন্ধরা দেখতে পায় না। দি ওয়াইজ ডু নট টক মোর, জ্ঞানীরা বেশি কথা বলেন না। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ব্লাইন্ড। তো ব্লাইন্ডের আগে লক্ষ্য করেন দি বসছে। দি ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াইজের আগে দি বসছে। রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার আগে দি বসছে। ফর্মুলা 10 জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে দি বসে। যেমন দি ক্যাট, দি রোজ, দি কাউ, দি বাংলাদেশ। মেন অর্থে মানবজাতি এবং ওমেন অর্থে নারী জাতি বোঝালে তার পূর্বে আর্টিকুল এ এন দি বসে না। প্রসঙ্গক্রমে যেহেতু আসছে তো বলছি, বাংলাদেশ, বাঙালি এবং বাংলাদেশি এই শব্দ দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশি হচ্ছে বাংলাদেশে বসবাসকারী যেসব জনগণ আছে তাদেরকে বাংলাদেশি বলে, আর বাঙালি হচ্ছে বাংলা ভাষাভাষী যে জনগণ আছে তাদেরকে বাঙালি বলা হয়। যেমন ভারতেও বাঙালি আছে, আবার বাংলাদেশেও বাঙালি আছে, কারণ উভয়ের ভাষা হচ্ছে বাংলা। আর বাংলাদেশি হচ্ছে শুধুমাত্র যারা বাংলাদেশে বসবাস করে।